হ্যালো, সবাই কি আমাকে আসসালামু শুনতে পাচ্ছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত আমি এখানে তৈরি করলাম যেটা হচ্ছে যে স্প্রে টুলের মাধ্যমে। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? না ভাইয়া। আচ্ছা, একটা হার্ট শেপকে আমি বারবার স্প্রে করে এখানে এই পর্যন্ত তৈরি করছি। তো তারপরে যেটা মনে হচ্ছে আমার এখানে এটাকে একটু পরিবর্তন আনা প্রয়োজন। সেক্ষেত্রে আমি কি করব? যেটা হচ্ছে এখানে ক্লিক করে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে রিসাইজ টুল যেটা আছে এটার মাধ্যমে কিছু কিছু অংশ ছোট করে দেবো, যেটা আমার প্রয়োজন। এই যে বাইরে আছে এগুলো ছোট করে দেই। আলটা চেপে ক্লিক করছি, ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলোকে ছোট করে দিচ্ছি সাইডের গুলো। ভাইয়া, হার্ট শেপটা তৈরি করা আরেকবার একটু দেখালে ভালো হতো। হার্ট শেপটা বিভিন্ন ভাবে তৈরি করা যায়। আমি এটা সহজ একটা উপায় তৈরি করে দেখালাম, ঠিক আছে? এটা অনেক ভাবে তৈরি করতে পারবেন। তো এখানে যখন আমরা ইফেক্টে যাব আরো সুন্দর করে তৈরি করতে পারবেন, যেটা হচ্ছে এখান থেকে আমি একটা বৃত্ত নিচ্ছি। ঠিক আছে, তো একটা বৃত্ত জি কখন তৈরি হয়? যখন সেই বৃত্তর অ্যাঙ্কর পয়েন্টে কন্ট্রোল হ্যান্ডেল ব্যবহার হয়। তো এগুলো ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে কি দেখা যাচ্ছে? কন্ট্রোল হ্যান্ডেল আছে। তাহলে কন্ট্রোল হ্যান্ডেল জি যদি এটা উপর দিকে যায় তাহলে কি হবে? এই অংশটুকু কার্ভ হয়, তাই না? তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে এই বৃত্তটাকে সিলেক্ট করে একটা ইফেক্ট ব্যবহার করছি। ইফেক্ট থেকে ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর আমরা পুকার অ্যান্ড বোল্ট টুল এখানে, ঠিক আছে, ক্লিক করছি। করার পর আমি যদি এখানে পুকার দিকে যাই তাহলে এখান থেকে কিরকম ইফেক্ট আসে? বাহিরের দিকে সরে যাচ্ছে, তার মানে হ্যান্ডেলটা এইদিকে ব্যবহার হচ্ছে। আমি যদি এইদিকে যাই তাহলে ভিতর দিকে কার্ভ হচ্ছে। আমার যতটুকু এই হার্ট শেপের জন্য কার্ভ প্রয়োজন ততটুকু কার্ভ করে নেব। ঠিক আছে, নেওয়ার পর এই যে একটা পয়েন্ট আছে, এখানে একটা, এখানে একটা, এখান থেকে আমার একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। ওকে, তো এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন জি টুলে যাই, যাওয়ার পর এখান থেকে দেখেন ক্লিক করলে এই জিনিসগুলো সমান দেখাচ্ছে, কারণ এটা একটা ইফেক্টে আছে। তো ইফেক্টটাকে ভাঙার জন্য আমরা কি করব? অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা কি জন্য? কারণ এটা একটা ইফেক্টে আছে। তো আমরা এই ইফেক্টটা অ্যাপিয়ারেন্সটা কি? আমরা তো এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দেখতেছি, অ্যাপিয়ারেন্স জিনিসটা কি? তো এই অ্যাপিয়ারেন্স জিনিসটা হচ্ছে এখানে জি অ্যাপিয়ারেন্স একটা প্যানেল আছে। এই আমরা যে ইফেক্ট গুলো ব্যবহার করি এখানে সবগুলো শো করে। ঠিক আছে, এখানে আমি ফুকার অ্যান্ড বোল্ট এই ইফেক্টটা ব্যবহার করেছি। যদি আমি এটাকে মানে চোখটা বন্ধ করে দিই তাহলে এটা নর্মাল মোডে দেখতে পাবো। ঠিক আছে, আগে যেরকম ছিল। আবার ইফেক্ট এখানে প্লে করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এই ইফেক্টটাকে ভেঙে ফেলবো, এই জন্য অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এখন দেখেন এখন কিন্তু এই জায়গায় ইফেক্টটা শো করছে না। ঠিক আছে, শুধু কালার শো করছে। জি এই স্টকটা ব্ল্যাঙ্ক আছে, ফিলে একটা কালার ব্যবহার করছি। তো এখন যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাই তখন দেখতে পাবো যে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে এই হ্যান্ডেল গুলো কতটুকু কার্ভ আছে। ঠিক আছে, তো আমি নিচের এইটাকে, এই দুইটা হ্যান্ডেল ঠিক আছে, আমি নিচের এটাকে এই হ্যান্ডেল গুলোকে ছোট করে দিচ্ছি। এই হ্যান্ডেল গুলো প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে ড্র্যাগ করে ছোট করে নিয়ে আসছি, এটাকে ড্র্যাগ করে ছোট করে দিচ্ছি। এবার এ পাশ থেকে ড্র্যাগ করে ছোট করে দিলাম, তাহলে একটা হার্ট শেপ তৈরি হয়ে গেল। তো এখন মনে হচ্ছে যে এই দুইটি কোণায় একটু মানে চোখার মতো আছে, তখন এখানে এখান থেকে এই যে হ্যান্ডেলের মাধ্যমে এখান থেকে কার্ভ করে দিচ্ছি, একটু কার্ভ হয়ে গেল। এটাও একটা হার্ট শেপ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা তো অনেক কঠিন মনে হলো। কঠিন মনে হলো কারণ আপনাদেরকে ভাই বলছি আপনি যেটা করছিলেন ফার্স্টে ওইটা মনে হয় ইজি মনে হলো। এটাই একটা জিনিসের অনেকগুলো নিয়ম আছে, আপনি যেভাবে করতে চান। ঠিক আছে, তো আপনি যদি বলেন না আমি পেন টুলে করবো, পেন টুলে করছি। ঠিক আছে, প্রথমে পেন টুলে করার পর এখান থেকে আমি নিয়মটা একটু একটু ডার্ক দেখা দেন। ডার্ক করে দিলাম। দেওয়ার পর আমি এখানে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি রিফ্লেক্ট টুল ব্যবহার করলাম। ওকে, এটাও একটা হার্ট শেপ তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো তারপর যেটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে প্রথমত দুইটা সার্কেল নিচ্ছি। ঠিক আছে, এই সার্কেলটা একটা সার্কেল আরেকটা সার্কেলের সঙ্গে মিলিয়ে দিচ্ছি, একটা এখান থেকে শিপ ধরে সমানভাবে নিয়ে যাচ্ছি। তারপরে এই যে লাইনটা আছে লাইনটা মিলিয়ে নিচ্ছি। এখন এই লাইনটা দেখার জন্য লাইন মোডে আমরা কন্ট্রোল ওয়াই চেপে লাইনটা দেখবো যে একটা লাইন আরেকটা লাইনের উপরে ঠিকভাবে উঠছে কিনা। ঠিক আছে, তো এবার এটাকে আমি কন্ট্রোল ওয়াই চেপে আবারও আগের মোডে নিয়ে আসছি। এবার একটা বক্স নিব, রেক্ট্যাঙ্গুলার টুল। ঠিক আছে, বক্স নিচ্ছি। নেওয়ার পর এই বক্সটাকে আমি এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এটার মাঝ বরাবর নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে আসার পর এখান থেকে শিফট আলটা চেপে সমানভাবে ছোট করছি। ছোট করে আমি কন্ট্রোল প্লাস চেপে একটু জুম করে দেখছি যে এইটা একটার উপর উঠছে কিনা। কন্ট্রোল ওয়াই চেপে এটা লাইনটা দেখছি, মনে হচ্ছে একটু বেশি চলে আসছে। ঠিক আছে, এটাকে ড্রাগ করে আরেকটু বড় করে নিচ্ছি।
এবার মোটামুটি ঠিক আছে। এবার এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ওয়াই মোডে আবার যাচ্ছি, যাওয়ার পর শেপ বিল্ডার টুল শিফট এম এখান থেকে ড্র্যাগ করে নিচ্ছি। বাকি যেগুলো প্রয়োজন নেই এখান থেকে, এই জিনিসটা আসার কারণ হচ্ছে এখানে বাড়তি অংশটা এটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে এই জিনিসটা মিলে নাই, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখছি এখানে কোনো এক জায়গায় ফাঁকা আছে, এই জন্য এটা মিলছে না। ঠিক আছে, এটাকে আরেকটু ছোট করে নিতে পারি। আচ্ছা, সবগুলো সিলেক্ট করে শিফট এম শেপ বিল্ডার, এবার এখানে ক্লিক করছি, আল্টার চেপে ক্লিক, আল্টার চেপে ক্লিক, এখানে আল্টার চেপে ক্লিক। ঠিক আছে, এখানে বাড়তি একটু বেশি মনে হচ্ছে, এখানে দেখেন যে অনেক সময় না মিললে এরকম বেশি মনে হতে পারে, সেই ক্ষেত্রে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এখানে ড্র্যাগ করে এটাকে মিলিয়ে নিব। এই পাশে একটু আছে, এটাকে ড্র্যাগ করে মিলিয়ে নিচ্ছি। এটা কি সহজ মনে হয়? হ্যাঁ, কিভাবে মিলালেন এটা? শেপ বিল্ডার টুলের মাধ্যমে ড্র্যাগ করে মিলিয়ে দিলাম অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায়। ভিডিওটা পরে আসলো তো, কথা আগে আসলো তাই বোঝা যায় না। ভাইয়া ভিডিও কিন্তু আজকে অনেক খারাপ, কথা আগে আসে তারপর ভিডিও। এর জন্য ভাই বুঝতে পারলাম না তো। এটা অনেকদিন থেকে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখেন এখানে অবজেক্ট কি আলাদা একটা আছে না, এখানে একটু বাড়তি আছে। ঠিক আছে, এই সবগুলোকে একসঙ্গে যখন সিলেক্ট করছি, করার পর এখান থেকে আমি শেপ বিল্ডার টুলটা ব্যবহার করছি, করে এখানে তো এই অবজেক্টগুলো একটা আরেকটার সঙ্গে দুইটা একত্রে সিলেক্ট করা আছে। তো শেপ বিল্ডার টুলের কাজ কি? শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে দুইটা শেপকে যদি ড্রাগ করি তাহলে কি হবে, একত্রিত দুইটাকে হয়ে যাবে, দুইটাকে মিশে দেয়। একত্রিত হয়ে যাবে। তো এখন ড্রাগ করে একত্রিত করে দিলাম। এই পাশে ফাঁকা আছে, এটা একত্রিত করে দিচ্ছি। নিচে আছে, এটাকে একত্রিত করে দিচ্ছি। আমার নিচেটা মনে হচ্ছে এটা প্রয়োজন নয়, সেক্ষেত্রে আমি হুম। এখানে আল্টার চেপে ক্লিক করছি, বাইরের লাইনটা বাদ দিয়ে দিলাম। যদি বাদ দিতে হয় তাহলে আল্টার চেপে, ঠিক আছে, ক্লিক। এই তো, এটা একটা স্টক কালার আছে, শিফট এক্স চেপে ফিল কালার করে ফেললাম। আচ্ছা, তো এখন আমরা এই কাজগুলো দেখি। এখান থেকে ছোট করে ফেললাম, ছোট করার পর যেটা মনে হচ্ছে যে এখান থেকে কিছু কিছু অবজেক্ট আমাকে ঘোরানো প্রয়োজন, এখান থেকে ছোটগুলোকে ঘুরিয়ে নিচ্ছি। আচ্ছা, সবগুলো মিলে একটু ছোট করে নিই। তারপর এখান থেকে কয়েকটা আমার বড় করা প্রয়োজন, এখান থেকে রিসাইজের মাধ্যমে ক্লিক করে বড় করে দিচ্ছি। আল্টার চেপে ক্লিক করে ছোট করে দিচ্ছি। বড়, এখানে ছোট, এটা একটু বড়। হ্যাঁ, আপনি যেই হচ্ছে সার্কেলটা দিয়ে বড় করতেছেন সেটা হচ্ছে মাঝখানে যে অবজেক্টটা থাকবে সেটা হচ্ছে বেশি বড় হবে। হ্যাঁ, এটা মাঝখানেটা মূলত কাজ করছে, তার পাশে যেগুলো আছে একটু ম্যাগনেট হিসেবে আস্তে আস্তে ওইটা রেশিওতে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন আমার প্রয়োজন হচ্ছে এখানে কিছু কিছু অবজেক্টের অপাসিটি কমাই দিব। সেক্ষেত্রে এখানে যে অপাসিটি যে অপশনটা আছে এটার মাধ্যমে আমি এখানে ক্লিক করছি, এগুলোর অপাসিটি একটু কম থাকবে, এই সাইডের গুলো আরো বেশি কম হবে। এখানে বেশ কয়েকটা ক্লিক করলাম, ঠিক আছে। আবার ভাই আগের অপোজিট গুলো 100% করবো কিভাবে? এখান থেকে যখন আমরা ক্লিক করছি তখন নর্মালি ক্লিক করছি, যদি আল্টার চেপে ক্লিক করি তাহলে কি হবে, আগের অবস্থায় ফিরে আসবে। জি ভাই। আচ্ছা, এখানে দিলাম, দেওয়ার পর মনে হচ্ছে কিছু কিছু জায়গা আবারও একটু ঘুরে নেওয়া দরকার, করে নিলাম। তো এরকম একটা আমি ইফেক্ট তৈরি করলাম, করার পর এখানে নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড এই কালার দিচ্ছি, এই কালার একটু ডার্ক করে দিচ্ছি, যেহেতু আমার এই কালারে একটা হার্ট শেপটা এই কালারে তৈরি আছে, তাহলে এই কালারটা একটু ডার্ক করে দিই, ডার্ক কালার। এটা এখন সেন্ড টু ব্যাক করে দিচ্ছি শর্টকাটে। তখন এখানে হার্ট শেপ গুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। কারণ আমি এখানে হার্ট শেপ গুলো পুরোপুরি ফোকাস করতে চাচ্ছি না, একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট হিসেবে রাখতে চাচ্ছি। তারপর এই ধরনের এটা ভ্যালেন্টাইন ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি। এরপর আমি একটু স্ক্রিপ্ট টাইপের ফন্ট ব্যবহার করতে পারি, পেঁচানো।
কন্ট্রোল টি, এখান থেকে আমি স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করছি। আমার পিসিতে অনেকগুলো ফন্ট আছে, তো এই জন্য লোড হইতে একটু সময় নেয়। ফন্ট কম থাকলে লোডিং নিতে সময়টা কম নেয়, কারণ আমার ডিজাইনের জন্য অনেক ধরনের ফন্টের প্রয়োজন পড়ে। এগুলো ডাউনলোড করে এখানে লোড দেওয়া আছে। ভাইয়া আপনার একটা ল্যাপটপ পিসি? এখন আপাতত ল্যাপটপে আছে, আমার বড় পিসিটা আমার কাছে নেই, ওটা সিলেট আছে, নিয়ে আসতে হবে। ল্যাপটপে সমস্যা হয় আর কি, নট রেসপন্ডিং দেখায়। ভাইয়ের বাসা কি মানে সিলেটে নাকি? না, বগুড়া। স্ক্রিপ্ট টাইপের একটা ফন্ট ব্যবহার করছি এখানে। আচ্ছা। তো এটার কালার আমরা এখানে কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে ডার্ক কালারের উপর আমরা লাইট কালার ব্যবহার করব, তাহলে এখানে একটা ডার্ক কালার ব্যবহার করছি আমরা। তাহলে এর উপরে যদি এটা ফুটে উঠতে চাই, সেক্ষেত্রে এখানে লাইট কালার ব্যবহার করতে পারি, হোয়াইট কালার দিতে পারি। ঠিক আছে, এখানে ব্ল্যাকটাও যাবে, কারণ এটা এতটাও ডার্ক ব্যাকগ্রাউন্ড না, মাঝামাঝি আছে। ঠিক আছে, এখানে ব্ল্যাক এবং হোয়াইট দুইটাই যাবে। আচ্ছা, এটা বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে আর? না ভাই ঠিক আছে ভাই, আমি ওই একটা স্ক্রিনশট দিয়েছিলাম আপনাকে ফেসবুকে। ফেসবুকে স্ক্রিনশট দিয়েছিলেন? ওই যে প্রবলেমটা বললেন যে স্ক্রিনশট জন্য। এটা? জি ভাই। আচ্ছা, এটা আসলে টুলস এর কোনো সমস্যা না, টুলস তার মতো করে কাজ করছে, কিন্তু এখানে আপনার নিজের বুঝতে একটা অসুবিধা আছে। ঠিক আছে, কারণ এটা কেমন ভাইয়া? এটা জিনিসটা হচ্ছে, যখন আমরা শেপ বিল্ডারে কাজ করি তখন কি হয়, সাইট এটা তো অবশ্যই শেপ বিল্ডারে কাজ করছেন, তাছাড়া তো এরকম হওয়ার কথা না। ঠিক আছে, শেপ বিল্ডারে তো কাজ করিনি ভাই, এটা তো ওই যে আপনি যেভাবে বলে দিলেন যে প্রথমে আপনার ওই পাতাটা তো শেপ বিল্ডার দিয়ে তৈরি করছেন, তাই তো? পাথর পাতা, হ্যাঁ হ্যাঁ, শেপ বিল্ডার দিয়ে তৈরি এটাই করছি, বললাম হ্যাঁ যে শেপ বিল্ডারে যখন কাজ করছেন তখন এই সমস্যাটা ছিল, হ্যাঁ। এখানে ব্ল্যান্ড টুলের কোনো সমস্যা ছিল না। এখানে যখন আমরা দুইটাকে আচ্ছা। সিলেক্ট করছি, করার পর হ্যাঁ এখান থেকে শেপ বিল্ডার টুল নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। এখানে কিন্তু হ্যাঁ দুইটা মিলে এখানে মিশ্রণটা তৈরি হয়েছে, তাই না? এইটুকু। হ্যাঁ তো আমি কিন্তু ক্লিক করছি বাইরে, যেটা আপনি করেছেন। এখানে একটা ক্লিক হ্যাঁ। করছেন, এখানে একটা ক্লিক করছেন, এরকম একটা পাতা তৈরি হয়েছে। জি। তো এই পাতাটার উপরে কি কখনো এই পাতাটার উপরে কি আপনি পরবর্তীতে শেপ বিল্ডারে ক্লিক করছেন? মনে হয় না। না করিনি। না করার কারণে এখানে পার্ট হয়েছে দুইটা। ও আচ্ছা 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 ঠিক আছে, যখন আপনি এইখানে আচ্ছা। এটাকে গ্রুপ করে নিলেন, এখান থেকে আপনি রোটেট করলেন, এখানে রোটেট করলে কালারটা একভাবে শো করছে, দিয়ে আবার এখান থেকে হ্যাঁ আমি রিফ্লেক্ট করছি, রিফ্লেক্ট করে এখান থেকে কপি করছি। ঠিক আছে, করার পর এখান থেকে এই জিনিসটাকে গ্রুপ করে নিছি, নেওয়ার পর এখান থেকে আবার এদিকে নিচ্ছি, নেওয়ার পর আমি এখান থেকে শেপ বিল্ডারের কাজ করছি। নেওয়ার পর আপনার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে এখান থেকে আপনি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটা ক্লিক করলেন, একটা ক্লিক করলে কি হলো, এখানে পাতা আছে দুইটা, একটা সিলেক্ট হইলো। এখানে ক্লিক করলেন, দুইটা চারটার ভাই মধ্যে আমারও এই সমস্যা যে একটা পাতা হয় কিন্তু দুইটা হয় না। হ্যাঁ, চারটার মধ্যে দুইটা হইলো। এখানে আছে কিন্তু পাতা চারটা, যেটা আপনি দেখতেছেন দুইটা। হুম ঠিক আছে, হুম। চারটা আছে, তার মানে আমি যখন ছোট করছি তখন কি হচ্ছে, দুইটা পাতা ছোট হচ্ছে, আর দুইটা কিন্তু ঠিকই আছে। এখানে যদি আমি এটাকে সরিয়ে নিয়ে আসি তাহলে দেখবো যে আসলে পাতা ঠিকই আছে, এই দেখেন এখানে আলাদা দুইটা আছে। ঠিক আছে, তাহলে ভাই আমরা ওই যে শেপ বিল্ডার দিয়ে ওইটাকে যদি জয়েন করে দিতাম তাহলে আর প্রবলেমটা হতো না। না না না, তাহলে আর সমস্যাটা হইতো না। আচ্ছা আচ্ছা আমারও আচ্ছা ভাইয়া ঠিক সেম আছে। সমস্যাই আমারও। ওই আপনি ভাই এটা বলে দেওয়া উচিত ছিল। আমি তো এখানে যখন শেপ বিল্ডারে ক্লিক করলাম তখন তো ওইটা আমি বলেই দিলাম যে এটা একত্রিত করে নিলাম।
কেউ ভাই এই জিনিসটা খেয়াল করে নাই, সবারই একই সমস্যা হয়েছে। ঠিক আছে ভাই, সমস্যা নেই। জি। আচ্ছা, এখানে আমরা মোটামুটি সবগুলো দেখলাম, এটা কেটে দিচ্ছি। তো দেওয়ার পর যেটা আছে এখানে পরবর্তী যেটা আছে, এটা গ্রাফ তৈরি করার জন্য। তো এই গ্রাফটা মোটামুটি এক্সেল, ওয়ার্ড, মোটামুটি সবগুলো সফটওয়্যারে পাওয়া যায়। তো এটা আমার ইলাস্ট্রেটরে অত একটা বেশি কাজ হয় না, তারপর আমাদের জেনে রাখাটা ভালো। অনেক সময় দেখা যাচ্ছে ডিজাইনের সময় প্রয়োজন পড়ে, তখন আমরা ব্যবহার করি। তো এখানে গ্রাফের বেশ কয়েকটা মোড আছে, ঠিক আছে। এটা কলাম আকারে দেখাচ্ছে, লাইন আকারে প্রয়োজন, সার্কেল আকারে প্রয়োজন, যেভাবে প্রয়োজন আমরা নিতে পারি। যেমন এখানে একটা নিচ্ছি, নিয়ে এখানে ক্লিক করলাম, করার পর এটার একটা উইথ, হাইট, একটা সাইজ যাবে, ঠিক আছে, যে সাইজে আপনার গ্রাফটা তৈরি হবে। তো এখান থেকে আমি সাইজ দিচ্ছি 200 পিক্সেল, এটা হচ্ছে উইথ। হাইট যতটুকু আছে 100 পিক্সেল, ওকে। তাহলে উইথটা বড় হয়ে গেল, হাইটটা এতটুকু আছে। তো এখান থেকে স্টেপ দেখাচ্ছে কয়টা, এই কয়টার মধ্যে আমি এখানে চাচ্ছি যে এই যে এখানে স্কেলের মতো শো করছে, ঠিক আছে, এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কালার অনুযায়ী শো করবে। তো এখানে আমার দেওয়া আছে প্রথমটার আমি এখানে মান দিয়ে দিচ্ছি 50। তারপর দ্বিতীয়টা সিলেক্ট করছি, দ্বিতীয়টা সিলেক্ট করে এখানে এটার মান দিয়ে দিচ্ছি 40। তাহলে এখান থেকে এটা একটু ছোট হবে, ঠিক আছে। তো তারপর যেটা আছে এটা দিচ্ছি আমি 10, এটা একবারে বেশি ছোট। তারপর দিলাম 20, তাহলে এটা এই 10-এর চাইতে একটু বড় হবে। এখানে কয়টা হলো, 4টা। আমি আরেকটা দিচ্ছি, এখান থেকে দিচ্ছি আবারও 50 দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ওকে করে দিচ্ছি। এখানে লক্ষ্য করেন, এই যে আমার স্কেলটা যেটা শো করছে, গ্রাফ স্কেল, এখান থেকে প্রথমটা কত ছিল, 50, এটা সমান হয়ে জি। গেছে। শেষেরটা দিছি কত, 50, এটা এত সমান হয়ে গেছে। তারপর এটা দেওয়া আছে কত, 40। এই 40 স্কেল সমান আছে না। আমরা যদি এখান থেকে রুলার গ্রিড টানি, এখান থেকে দেখতে পারবো যে এটা স্কেলটা ঠিক আছে কিনা। আমি কেটে দিচ্ছি এটাকে, কন্ট্রোল আর, ঠিক আছে। 50-এ সোজা আছে, এটা 40-এ সোজা আছে, ঠিক আছে। 30টা তো সোজা না। এখানে 30টা, এখানে তো 30 ব্যবহারই করা হয়নি, 10 ব্যবহার করা হয়েছে, 20 ব্যবহার করা হয়েছে, 50 এবং 40। 30টা তো ব্যবহার করি নাই। এখানে আমি 30 ব্যবহার না করে 50 দিয়েছি শেষে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল একটা মুডে। তো এই একই কাজটা আমরা এখান থেকে আরো অনেকগুলো মুডে করতে পারি। যেমন এখানে একটা সার্কেল আঁকতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের মোবাইল মেমোরিতে বেশিরভাগ দেখা যায়। সার্কেলটা আমি দুই দিকে সমান রাখছি, 200 পিক্সেল করে রাখছি, ঠিক আছে। তো এখন যদি এখানে আমি 3টা ভাগ করি, যেমন এখানে আমার 70% কিছু আছে, তারপর এখানে 10% কিছু আছে, এখানে 20%, ওকে। 3টা পার্ট তৈরি হয়ে গেছে, 3টা কালার, ঠিক আছে। আমি যদি এখান থেকে আবার কাস্টমাইজ করতে চাই, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কাস্টমাইজ করে নিতে পারি। আর যখন আমি এটা কেটে দেবো তখন এটা এর উপরে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি চাইলে এখনো পরিবর্তন করে ফেলতে পারি। এখান থেকে আমি এটাকে 20 করে দিচ্ছি। এবার এখানে 50 হয়ে গেছে, এখানে আমি 50 করে দিচ্ছি, ওকে, ঠিক আছে। 3টা কালার। তো আমরা এখন চাইলে এটা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে প্রত্যেকটা কালার চেঞ্জ করে দিতে পারি। রেড কালার করে দিলাম, এটার একটা কালার দিচ্ছি, এটা একটা কালার দিলাম, ঠিক আছে। ঠিক একইভাবে পরের গুলো কাজ করবে। এখানে যতগুলো আছে সব একইভাবে কাজ করবে, খালি আপনার গ্রাফের মোডটা চেঞ্জ, ঠিক আছে। 20, 10, 30, ওকে দিচ্ছি। এটা গ্রাফটা কি হবে, একটা পয়েন্ট অনুযায়ী তৈরি হয়েছে, ঠিক আছে। এগুলো বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? না ভাই। না। ভাইয়া আপনি তো হচ্ছে কলামটা করলেন, ভাইয়া যদি আমি চাই সারিতে মানে নিচেরটা হচ্ছে আমি ডিসটেন্স করে আমি আমি গ্রাফটা করতে চাই। আমি এইদিকে লিখছি, আপনি চাইলে এইদিকে লিখতে হ্যাঁ, পারেন, একটা নিচে একটা। তাহলে কি এটা পরিবর্তন হয়ে যাবে, সিম্পল একটা জিনিস। প্লাসের দিকে যেটা হয় সেটা বিপরীত চাইলে কি করতে হয়, সামনে একটা মাইনাস দিতে হয়। তো এরকমই আমি যেমন এইদিকে লিখছি, এটা ধরেন হরিজন্টালি যদি গিয়ে থাকে, তাহলে আপনি ভার্টিক্যালি প্রয়োজন পড়লে এদিকে লিখবেন, ঠিক আছে। ভাই একটু দেখাই দিলে ভালো হয়, মানে আসতেছে না তো কথার সাথে ভিডিওটা। আচ্ছা,
10, 30। ঠিক আছে, এবার শো করছে কিভাবে? একটা থেকে একটা দাগ অনুযায়ী, কারণ একটা সমান যখন ছিল তখন কিন্তু এটা একটা সোজা আরেকটা ছিল, যখন এদিকে যাচ্ছে তখন গ্রাফটা এদিকে দাগ চলে আসছে, কতটুকু উপরে যাচ্ছে। যেমন আমরা ফেসবুকে যারা পেজ চালাই যদি প্রমোট করি তখন দেখা যায় যে এটা কতটুকু আমার টার্গেট পিপল এখানে আসতেছে, এগুলো হাইলাইট শো করে। ঠিক আছে, এইভাবে জিনিসগুলো শো করে। তারপরে এখানে যেগুলো আছে এগুলো প্লাগইনস, এগুলো ডিফল্ট না, তো প্লাগইনস তো দেখানোর কোনো প্রয়োজন পড়তেছে না। ভাইয়া, জি বলেন। ভাইয়া ওই যে কিছু ব্রাশ পাওয়া যায় না আপনার ইফেক্ট তৈরি করার জন্য, কার্ডে অথবা ভিজিটিং কার্ডের মধ্যে দেয় ব্রাশ। হ্যাঁ, এগুলো গুগল এই সার্চ ব্রাশ করলে গুলা অনেক কি ব্রাশ পাবেন। এটা মানে ইনসাইট করব কোথায়, মানে কোন ফাইলে নিয়ে রাখতে হবে, এটা লোডটা করব কিভাবে? আচ্ছা, ইলাস্ট্রেটর, এটা আমরা ফটোশপের জন্য পেতে পারি। ঠিক আছে, এখান থেকে আমি জি। ফ্রি ব্রাশের সাইটে যাচ্ছি। এখানে বেশ কিছু ব্রাশ আছে, অনেক ব্রাশ শুরু করছে। যে ব্রাশটা আমার প্রয়োজন, যেমন এখান থেকে আমি ব্রাশ, এখান থেকে ইমেজ দেখি কোন ব্রাশটা আমার প্রয়োজন, কারণ এই ধরনের কিছু ব্রাশ, এটাও ফ্রি, তো আমি এই সাইটে যাচ্ছি। তো এখন কোন ব্রাশটা ডাউনলোড করবো, এখান থেকে কোনটা প্রয়োজন পড়তেছে, এখানে বিভিন্ন ব্রাশ আছে, প্রত্যেকটা নাম আছে। ঠিক আছে, যেমন এই যে এই টাইপের একটা ব্রাশ চাচ্ছি, তো আমি এখানে ব্রাশের উপর ক্লিক করলাম, নামটার উপরে ক্লিক করার পর এখানে একটা লিংক আছে ডাউনলোড করার জন্য। ঠিক আছে, আমি এখানে লিংকে ক্লিক করছি। ডাউনলোড, এটা এক একটা সাইট থেকে এক এক ভাবে লিংক দেয়, অনেকটা হচ্ছে খুব সহজে হয়ে যায়, অনেকটা অনেক কয়েকটা লিংক যাওয়ার পরে কাজ করে। মনে হচ্ছে এই লিংকে একটু সমস্যা আছে। সেই ব্রাশটা বাদ দিয়ে আমরা অন্য ব্রাশ দেখি। ফ্রি পিক থেকে দেখতে পারি, ফ্রি পিকের সাইট গুলো সমস্যা করে না বেশি একটা। ফ্রি ফিক। হ্যাঁ, freepik.com ডাউনলোড করছি। এখানে ওয়াটার কালার ব্রাশ আছে, অনেক ধরনের ব্রাশ আছে। ঠিক আছে, এগুলো সব ব্রাশ। ফটোশপের ব্রাশ গুলো একটু সুবিধা আছে, ব্রাশের ফরম্যাট আলাদা হয়, ওখান থেকে লোডে ক্লিক করলে খুব সহজে লোড করা যায়। ঠিক আছে, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা একটা আচ্ছা। ভেক্টর ইপিএস কিংবা এআই ফরম্যাটেও থাকতে পারে। ঠিক আছে, সেটা আমার এআই ফাইলটা ওপেন করলে ওটা কাজ করবে। যেমন এখানে আমরা দেখি কোন মোডে দেওয়া আছে স্টার্ট ফাইল।
এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে ইলাস্ট্রেটর, একটা হচ্ছে এআই, একটা হচ্ছে ইপিএস, ঠিক আছে। আরেকটা আছে ইমেজ আকারে, আচ্ছা যেটা দেখানোর জন্য। তো এখান থেকে আমরা যে কোনো একটা ওপেন করতে পারি। এআইটা ওপেন করলাম। তো এখন আমরা এখানে দেখেন যে ব্রাশের ইমেজ গুলো দেখাচ্ছে, এদের প্রত্যেকটা ভেক্টর দেখাচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু আমাকে আলাদা করে লোড করতে হচ্ছে না, অটোমেটিক এই জিনিসগুলো লোড হয়ে গেছে। তো এগুলো আমরা ব্রাশে গেলে পাবো। এখান থেকে ব্রাশ, এখানে গিয়ে দেখেন এই ব্রাশগুলো এখানে শো করছে, ঠিক আছে। এটা এখন আমি ক্যান্সেল করে দিলেও এটা থাকবে? হ্যাঁ, এটা থাকবে। তো আমার পিসি থেকে এই ফাইলটা রাখতে হবে না পিসিতে অটোমেটিক লোড হয়ে গেছে? পিসিতে লোড হয় নাই, এটা আপনার এখানে লোড করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে লোড হয়ে যাবে। আর যদি পিসিতে করতে চান তাহলে সি ড্রাইভে লোড করতে হবে। সি ড্রাইভে যে ব্রাশ ফাইল আছে সেই ব্রাশ ফাইলে যেতে হবে। ইলাস্ট্রেটরের ব্রাশ ফাইলে যেতে হবে? হ্যাঁ, ইলাস্ট্রেটরের ডিফল্ট যে ব্রাশগুলো থাকে এগুলো আপনার সি ড্রাইভে আছে। সিতে যাব, সিতে যাওয়ার পর এখান হ্যাঁ থেকে দেখেন প্রোগ্রাম ফাইল। প্রোগ্রাম ফাইলে যাওয়ার পর অ্যাডোবি, অ্যাডোবি থেকে আমরা কোন সফটওয়্যারটি ব্যবহার করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর। জি ইলাস্ট্রেটরে গিয়ে ইলাস্ট্রেটরের মধ্যে কোনটার মধ্যে আছে, যেমন আমরা প্লাগইনস যদি ব্যবহার করি, প্লাগইনস এর মধ্যে সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। তো এটা যেহেতু আমার প্লাগইনস এর মধ্যে না, এটা কার মধ্যে আছে, আমরা প্রিসেটের মধ্যে দেখি। প্রিসেটের মধ্যে এখান থেকে ব্রাশ, এই যে ব্রাশ, এখান থেকে ব্রাশ গুলো এআই ফরম্যাটে সেভ করা আছে, ঠিক আছে। আপনার ওই এআই ফাইলটা যদি সরাসরি এখানে এসে ছেড়ে দেন তাহলে এই জিনিসটা আপনার জি ওখানে শো করবে আচ্ছা 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 ডিফল্ট ঠিক ব্রাশ আছে গুলোর ভাই, মধ্যে। ঠিক আছে ভাই। আর কারো কোনো সমস্যা আছে? ভাইয়া আমার হচ্ছে ইলাস্ট্রেটর 18 ভার্সনে আমি তখন কর্নার অপশনটা আর পাইতেছি না, করবো কোন অপশনটা? কর্নার। একটা অবজেক্টে যে কর্নার ধরে ড্রাগ করে, এটা? হ্যাঁ ভাইয়া, আমারটা একটা অপশন আগে তো উপরে শো করতে, এখন সেটা আসে না। এখন আসছে না। ডিরেক্ট সিলেকশন টুলে গেলেও কি একই সমস্যা হয়? জি ভাইয়া, ডিরেক্ট সিলেকশন তারপরে হচ্ছে এমনি সিলেকশন, দুইটাতেই। আচ্ছা, এখান থেকে কি আপনি ভার্সনটা চেক করছিলেন যে এটা আপনি কত ভার্সন চালাচ্ছেন? শুধু 18তে আমি রিলিজ হইলে কিন্তু 18 ভার্সন হয় না, ঠিক আছে। হ্যাঁ, আমি যখন ওই যে আপনার কাজগুলো প্রথম থেকে করি তখন কিন্তু শো করতেছিল, আমি কাজও করছি, বাট এখন আর পাচ্ছি না। মানে ওই একই সফটওয়্যার দিয়ে আপনি কাজ করছেন? হ্যাঁ, একই সফটওয়্যার। আচ্ছা, এটা হয়তো বা আপনার কিবোর্ডে শর্টকাটের কারণে এই জিনিসগুলো পরিবর্তন হয়ে গেছে। যেমন এখান থেকে যদি আমি কন্ট্রোল শিফট বি চাপছি, ঠিক আছে। এখন দেখেন আমি এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি, এটা কি বাউন্ডিং বক্সটা শো করছে? না না না, এমনি আবার হচ্ছে প্যাড। এইরকম যখন আপনাদের অনেক সময় হয়ে যেতে পারে, তখন আবার যদি কন্ট্রোল শিফট বি চাপেন তাহলে কি হচ্ছে, বাউন্ডিং বক্সটা শো করছে, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে ভিউর মধ্যে দেওয়া আছে, কোনটার কারণে কোনটা কি হয়। এই যে তার মানে কি আবার হচ্ছে কন্ট্রোল শিফট বি চাপবো? এটা হচ্ছে যে আমার এই হাইডের কারণটা দেখালাম, যেটা হচ্ছে বাউন্ডিং বক্স। এক্ষেত্রে যে পয়েন্টার গুলো হ্যাঁ। আছে এগুলো ভিউ থেকে আমরা দেখতে পারি, ঠিক আছে। শো লাইভ পয়েন্ট গ্রেপ, ঠিক আছে, ভিউ। তো কন্ট্রোল কে শর্টকাট, এটা হচ্ছে প্রিসেট। এখান থেকে আমরা আর্টবোর্ড, আপনি কি শিওর আপনারটা এটা 18 ভার্সন? জি ভাই, আমারটা 18। আচ্ছা আচ্ছা, আপনি গ্রুপে একটা পোস্ট দিয়ে দিয়েন, আমি ওটার একটা স্ক্রিনশট পাঠিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, আর ভাইয়া ব্রিজ জিনিসটা কি? ব্রিজ যেটা ফাইল থেকে দেখছিলাম, মানে ব্রিজ, লক আপ সেট করার সময় একটু এখান দরকার থেকে ছিল। ওই যে হ্যাঁ ব্রিজ অপশনটা, এটা হ্যাঁ ভাই, ওটা সেট আপ করবো কিভাবে? ব্রিজটা হচ্ছে অ্যাডোবির আলাদা একটা সফটওয়্যার, ঠিক আছে। যেমন ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো নিয়ে আমরা কাজ করি, অ্যাডোবির ব্রিজ একটা আছে যেটা ইমেজকে বিভিন্নভাবে প্রিভিউ করার জন্য কাজে লাগে, ঠিক আছে। তো ব্রিজটা ইনস্টল থাকলে আপনার এখান থেকে ফাইল চুজ করতে সুবিধা হয়। যেমন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করি, তারপর কি হয়, এখান থেকে আমার ডিফল্ট যে ড্রাইভ গুলো আছে ড্রাইভ গুলো থেকে শো করছে। আর ব্রিজটা হলো একটা সফটওয়্যারের মধ্যে দেখাবে, এগুলো প্রত্যেকটা প্রিভিউ দেখাবে যে কেমন দেখা যাচ্ছে,
ঠিক আছে, এখানে প্রত্যেকটা মানে ভাইয়া ব্রিজটা হচ্ছে ওপেন এর মতো কাজ করবে আর হ্যাঁ খালি প্রিভিউটা দেখাবে? হ্যাঁ প্রিভিউটা দেখাবে, এখানে প্রিভিউ দেখাবে। এখানে কিন্তু আমার এআই ফাইল দেখাচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে না। এটা যেমন একটা ইমেজ প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে, ওইটাও প্রিভিউ দেখাবে যে কোনটাতে কি আছে, তখন আমি কোনটা ওপেন করতে চাই। আর ভাইয়া এই ব্রিজটা কি হচ্ছে ভার্সনের সাথে মিল রেখে নামাতে হবে? মানে হচ্ছে আমার আহ, ইলাস্ট্রেটর 18। হ্যাঁ ওই 18-র সঙ্গে যে ভার্সনটা যায় সেটা ওদের একটা ইয়া আছে, যেটা হচ্ছে আপনার 18-র সঙ্গে কোন ভার্সন গুলো আছে, ঠিক আছে, ওই ভার্সনটা ব্যবহার করতে হবে। ব্রিজের সফটওয়্যারটার নামও কি হচ্ছে অ্যাডোবি ব্রিজ এরকম কিছু? হ্যাঁ অ্যাডোবি ব্রিজ। জি ভাই ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? সাকিব ভাই, ওই যে ব্রাশের মধ্যে কতগুলো আপনি দেখাইছিলেন, কিছু পাতা এখানে ডিফল্ট দেখাইছিলেন আর কি, তৈরি করছিলেন, আচ্ছা, এগুলো কোথা থেকে পাবো? যেখান থেকে যে ব্রাশ লাইব্রেরি, এখানে গিয়ে অনেকগুলো ব্রাশ আছে, এখান থেকে একটা ব্রাশ ওপেন করে নেবেন, ঠিক আছে। এটা আপনার হেয়ার আছে, একটা দেখাইছিলেন লিভ। এখানে হেয়ার আছে, ক্যালিগ্রাফি আছে, বিভিন্ন টাইপের ব্রাশ আছে। এখন কোন ব্রাশটা আপনার প্রয়োজন সেই ব্রাশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই যে লিভ আপনার এখানে একটা আছে, LEAVES লিভস, এইটা আমি পাচ্ছি না আমার এখানে। এই যে আপনার ডব্লিউ নিচে LD, আর্টিস্টিকের মধ্যে এখানে এই যে এইটার নিচে যেটা দেখাচ্ছে না যে, এটা, হ্যাঁ হ্যাঁ, যে এটা যদি আপনার পিসিতে মানে সেভ করা থাকে তাহলে এটা থাকবে, আর যদি আপনার ভার্সনটা 18 হয় তাহলে থাকবে, ঠিক আমার আছে। তো এগুলো 18 ভার্সন। তাহলে তো থাকার কথা, এখানে তো আমি আলাদাভাবে ইনস্টল করি নাই, ঠিক আছে, এগুলো তো সব এটা ডিফল্ট। প্রথমে ব্রাশ লাইব্রেরি থেকে, ব্রাশ লাইব্রেরি, এখান থেকে ব্রাশ লাইব্রেরি থেকে এখানে যে কোনো একটা ওপেন করতে পারেন। ওপেন করার পর প্রত্যেকটা কাজ করবে, যেমন এখান থেকে আমি একটা ওপেন করছি, এটা ওপেন করলাম, করার পর এখান থেকে আমি এই যে অ্যারো গুলো আছে, অ্যারো গুলোতে ক্লিক করলে পরের গুলো শো করবে। যেমন এখান থেকে হ্যান্ড ড্রয়িংটা শো করছে, ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে যা যা আছে সব শো করছে। এখান থেকে আমি অ্যারো চেপে এগুলো দেখতে পারি কার মধ্যে কি কিন্তু আছে। আমার এখানে তো শো করতেছে না ভাই। এখানে শো না করার তো কিছু নাই। ওই যে যেটা লিভ দেখালেন, ওইটা এখানে নাই ওই লিস্টে। তাহলে হয়তো বা আপনার ওই ভার্সনের সঙ্গে দেওয়া নেই, আপনি যেটা ইনস্টল করছেন ওই ভাইয়া ভার্সনের সঙ্গে দেওয়া নেই। এটা হচ্ছে আনইনস্টল করে আবার ইনস্টল করলে কি সমাধান আসতে পারে? ইনস্টল করে আপনার তো ভার্সন পরিবর্তন হবে না, তাই না? আপনার হ্যাঁ যে ভার্সনটা আছে আপগ্রেড আপগ্রেড করা যাবে? হ্যাঁ আপডেট করা যাবে, যদি আপনার ব্যাকডেট থাকে ভাইয়া সেটাকে আপডেট ওই লিফটটা কিন্তু আমার এখানেও নাই, আমারটাও কিন্তু 18 ভার্সন। তাহলে হয়তো বা আমার কোনো প্লাগইনস এর সঙ্গে অটোমেটিক ওইটা হইছে, এরকম হইতে পারে, কারণ আমার তো অনেক প্লাগইনস ইনস্টল করা আছে, হয়তো বা ওইটার সঙ্গে ওইটা জি চলে ভাই। আসছে। হ্যাঁ। তাহলে সবারই যদি না থাকে আমাকে তো আলাদা করে অ্যাডোবি দিবে না, তাই না? না, আপনি তো অনেক কিছু কিনে নেন ভাইয়া। এই জন্য তো বললাম যে আমার এখানে কিছু প্লাগইনস আছে, এগুলোর সঙ্গে ফ্রি দিতে পারে। আচ্ছা। আর ওইটা এমন কিছু না, ওই লিপ তো আপনারা তৈরি করে ফেলতে পারবেন, ওইটা তো এমন কোনো ইয়ে না, হ্যাঁ। ঠিক আছে? যে এই জিনিসটা তো তেমন কিছু না। আর আপনারা চাইলে একটা পাতাকে নিয়ে এসে, আর এখানে যেটা মনে হচ্ছে যে এই ব্রাশগুলো আমার তৈরি করা ছিল, ঠিক আছে, সম্ভবত এগুলো তৈরি করে রাখা ছিল। গুগলে সার্চ দিলে পাওয়া যেতে পারে এরকম। হ্যাঁ অনেক ব্রাশ পাবেন। আহ, যেমন এই ব্রাশগুলোর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। যেমন এখান থেকে আমি একটা ব্রাশ নিচ্ছি, ধরুন আর্ট ব্রাশ গুলো, এই যে আর্ট ব্রাশ আমরা ডিফল্ট যেগুলো থাকে সেটা কি একটা এরকম থাকে, এরকম বেসিক ব্রাশ, ঠিক আছে। তো যখন আমরা একটা ফন্ট স্টাইল করতে যাই সেক্ষেত্রে এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করতে পারি। যেমন এখান থেকে আমি এরকম একটা লেখা নিলাম, ঠিক আছে, তো লেখাটার একটা স্টক আছে, এই স্টকটা ডিফল্ট মোডে আছে। তো ডিফল্টটা পরিবর্তন করে দিয়ে আমি যদি ক্লিক করি তাহলে কি হবে, এখান থেকে প্রথমত আমার এটা ক্রিয়েট আউটলাইন করে নেওয়া লাগবে, যেহেতু এটা একটা ফন্ট, ঠিক আছে। এটা ব্রাশ সাইজটা ছোট করে দিই। এখন কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে এই ফন্টটা তো দেখলে মনে হবে যে এই ফন্টটা মনে হয় হাতে তৈরি করা, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। কয়লা দিয়ে এখনো হয়েছিল না ভাইয়া মনে হচ্ছে। কয়লা দিয়ে না? তাহলে মনে হচ্ছে যে এইটা লিখতেই কয়লা চলে গেছে, যে কত মেট্রিক টন কয়লা এটাতেই গেছে না? আমাদের এটা বাংলাদেশ, ঠিক আছে।
অনেক কিছুই সম্ভব, অনেক অসম্ভবের কিছুই কিছু নেই, সম্ভব, জি ভাইয়া। কারণ এখানে অনন্ত জলিল বাস করে। আচ্ছা, এখানে আমরা গ্রাফ দেখলাম। এখান থেকে আরো যে টুলস গুলো আছে, এখানে আর্টবোর্ড টুলস, ঠিক আছে। আর্টবোর্ড টুলস এর মাধ্যমে যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা যে প্রথমে একটা ডকুমেন্টস নেই, ডকুমেন্টসে যে আমরা আর্টবোর্ডটা সেট আপ করে দিয়ে তারপর এটা ওপেন করি। তারপরে যদি মনে হচ্ছে যে এখান থেকে আমার আর্টবোর্ডের সাইজটা পরিবর্তন করা প্রয়োজন, সেক্ষেত্রে আমি এখানে আর্টবোর্ড টুলে ক্লিক করলাম। এখানে আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে। আমরা কিন্তু নর্মালি সিলেকশন কিংবা ডিরেক্ট সিলেকশন কোনো টুলস এর মাধ্যমে আর্টবোর্ডকে সিলেক্ট করতে পারি না, শুধু অবজেক্টকে সিলেক্ট করতে পারি। তো আমি জি, যদি আর্টবোর্ড নিয়ে কাজ করতে চাই, এটা আপডেট ভার্সনে শুধু, যাতে CS6 কিংবা অন্য কোনো ভার্সন ব্যবহার করেন তাদেরটাই কিন্তু আর্টবোর্ড টুলস নেই, ঠিক আছে। যে আমাদের আছে। তো আর্টবোর্ড টুলস আচ্ছা যাদের ভাইয়া। আছে হুম। তাদেরটা এখানে সিলেক্ট করে এখান থেকে আপনি আর্টবোর্ডের সাইজটা পরিবর্তন করতে পারেন। এখান থেকে যদি আমি ম্যানুয়ালি করতে চাই, যেমন এটা আমি মাপ নিয়েছিলাম 820, আমার মনে হচ্ছে 820 আমার কম হবে, 850 প্রয়োজন, আমি এখানে 850 করে দিলাম, ঠিক আছে, এটা 850 হয়ে গেছে। তো তারপর মনে হচ্ছে এটা আমার একটা কপি করা প্রয়োজন। এখান থেকে আমরা ঠিক একটা অবজেক্টকে যেভাবে কপি করি আর্টবোর্ড টুলের মাধ্যমে, এখান থেকে আল্টার চেপে আরেকটা আর্টবোর্ড কপি করতে পারবো, ঠিক আছে। তারপর আমি যদি আর্টবোর্ডকে ডিলিট করতে চাই, আর্টবোর্ড টুলের মাধ্যমে এখানে সিলেক্ট করে এটাকে ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে। তো তারপর আরেকটা জিনিস দেখেন, যখন আমি আর্টবোর্ড টুল এখানে সিলেক্ট করছি, প্রত্যেকটা আর্টবোর্ডে একটা নাম শো করছে। এখানে লেখা আছে আর্টবোর্ড 1, এখানে এই যে আর্টবোর্ড 1 নামটা শো করছে, ঠিক আছে। তো এখান জি, থেকে আমি আর্টবোর্ডের এই জায়গায় দিলাম যে এটা আমার একটা লোগো প্রজেক্টের জন্য, এটা আমি নাম দিচ্ছি লোগো, এই আর্টবোর্ডের নাম, ঠিক আছে, লোগো দিয়ে দিলাম। তো আমি আর্টবোর্ড টুলসে যাচ্ছি, এখানে দেখেন লোগো শো করছে, আমি আরেকটা কপি করলাম। তো এটার আমি একটা সাইজ দিচ্ছি, এটা সাইজটা পরিবর্তন করে ধরেন এখানে দিলাম আমি 200 করে দিলাম, যে কোনো একটা সাইজ দিলাম। কপি করলাম। দেওয়ার কপি করলাম কি আল্টার চেপে? আল্টার চেপে ড্র্যাগ করছে, ঠিক আছে। তো এখানে আমি আচ্ছা, এটার একটা দিলাম যে বিজনেস কার্ড, এটার নাম দিচ্ছি বিজনেস কার্ড, বিজনেস কার্ড। তাহলে কি হলো যে এটার নাম লোগো দেওয়া আছে, এটার নাম বিজনেস কার্ড দেওয়া আছে, ঠিক আছে। আর আমি এখানে এই আর্টবোর্ডটা সিলেক্ট করে এখান থেকে মুভ করে নিয়ে যাচ্ছে, কোথায় প্রয়োজন সেই জায়গায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপর মনে হচ্ছে যে এটা আমি তো কাস্টম ভাবে তৈরি করলাম, তো ডিফল্ট যে মোড গুলো আছে, যে সাইজ গুলো আছে, ডিফল্ট কিছু সাইজ আছে ইলাস্ট্রেটরে, সেই সাইজ থেকে আমি একটা ব্যবহার করতে চাই। সেই ক্ষেত্রে এখানে দেখেন প্রিসেট অপশন আছে, ঠিক আছে। প্রিসেটের মধ্যে এখানে কাস্টম দেওয়া আছে, কারণ এটা আমি কাস্টম তৈরি করছি। তো এখানে যদি ক্লিক করি তখন আমাদের ডিফল্ট যে সাইজ গুলো এখানে দেন, লেটার সাইজ, লিগেল সাইজ, ট্রাইফল, A4, A3, বিভিন্ন পেপার সাইজ আছে। এখান থেকে আমি যে কোনো একটা সাইজ নিলাম, যেমন লেটার সাইজ, ক্লিক করছি, এটা আমার লেটার সাইজে তৈরি হয়ে গেছে। লেটার সাইজের মাপ কত এখানে অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। তো তারপরে আমি যদি এখান থেকে যদি ড্র্যাগ করে কপি না করি, তাহলে নতুন একটা তৈরি করার জন্য এখানে নিউ আর্টবোর্ড আছে, এখানে ক্লিক করলে নতুন একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এই যে নতুন একটা আর্টবোর্ড আমার মাউসের সঙ্গে শো করছে, ঠিক আছে। আমি যেখানে গিয়ে ক্লিক করবো ওখানে এটা পেস্ট হয়ে যাবে। আচ্ছা। আর অনেকের যেটা হয়ে থাকে যে ভার্সনের কম বেশি হলে তাদেরটা মাউসের সঙ্গে শো করে না, ক্লিক করলে পাশে আরেকটা তৈরি হয়ে যায়। তো ওইটা নিয়ে চিন্তা করার কিছু না, একই জিনিস। ভাইয়া ফেসবুক গ্রুপে আমি হচ্ছে মেস্টল দিয়ে একটা টমেটো ডিজাইন করছিলাম, ভাই একটু দেখেন তো সমস্যাটা কোথায় হচ্ছে। যাক, হোমওয়ার্ক তো অনেক জনে দিছে দেখতেছি। আর এখানে কি আপনাদের মধ্যে কি কেউ এটা দিয়েছিলেন? না, এটা তো মনে হচ্ছে অন্য ব্যাচের। এটা তো বড় মকআপের উপর তো দিছে ভাই এটা। বড় কিভাবে হলো? ওনারা আগে বের হয়েছে দেখে ওনারা বড় হয়ে গেল। জি ভাই, এই যে গোলটা ভাই আমি করছিলাম, ভাই একটু দেখেন তো এই যে। আচ্ছা, হ্যাঁ, গোল্ড কালারের তো সমস্যা নেই, কারণ গোল্ড আপনি যেরকম বার থেকে তৈরি করছেন ওইরকম একটা কালার চলে আসছে। যদি লাইট শেড থেকে তৈরি করতেন তাহলে লাইটই চলে আসতো, এখানে তো সমস্যা হয় নাই তেমন, দেখতেছি না তো। আর এখানে যেটা হচ্ছে যে আপনার এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা একটু ড্র্যাগ কম বেশি আছে, এই জন্য এখানে লাইন গুলো শো করছে। এখান থেকে যতটুকু প্রয়োজন ড্র্যাগ করে নেবেন, ঠিক আছে।